ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভিড় বাড়ার সাথে সাথে মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য হাইওয়ে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে, কিন্তু এখনো অনেক মহাসড়ক সংস্কার না হওয়ায় পোহাতে হচ্ছে দুর্ভোগ। বিস্তারিত প্রতিনিধি মোহাম্মদ সাইফুলের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত 50 কিলোমিটার ফোরলেন সড়কের কাজ চলছে। ইতিমধ্যে 2 দফা মেয়াদ বাড়িয়েও এর নির্মাণ কাজ শেষ হয়নি। সড়কটির 31 কিলোমিটার সড়কে 2 লেন চালু হয়েছে। এদিকে গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ থাকায় যানবাহনগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না। ফলে তীব্র যানজটে পড়তে হচ্ছে ঈদে ঘরমুখো মানুষের, বেড়েছে দুর্ভোগ। ঘন্টার পর ঘন্টা আমরা যাত্রীরা বসে থাকতো। এই যে আমি এখন টিকিট কাটলাম, টিকিট কেটে আমি 11টা টিকিট কাটছি, এখন পর্যন্ত ক্লিয়ারেন্স পাইতেছি না। আমি কখন ঢাকা যেয়ে পৌঁছবো এটার কোনো নির্ধারিত পাইতেছি না। বর্তমান যারা দায়িত্বশীল আছে তারা যে রুটমেন্টগুলো কমপ্লিট করতে বা যানজট কমানোর জন্য যে একটা করতো, তাহলে যাত্রীদের জন্য অনেক উপকৃত হতো। আমরা চাই দ্রুত যাতে যে রাস্তাগুলো কাজ হইতেছে, এই রাস্তাগুলো যাতে দ্রুত কাজ হয়, জনগণের ভোগান্তি যাতে কমে যায়। চালকরা জানান, এমনিতে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা, তার উপর সড়কের 2 পাশে বিভিন্ন পণ্যবাহী যানবাহনের মালামাল খালাসের কারণে তাদের গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে। কোম্পানির গাড়িগুলো যে চলে, এদের একটা গাড়ি মাল আনলোড করতে 2 পাশে 100 গাড়ি জমা ফেলায়। 3 চাকার যানবাহন মহাসড়ক থেকে দূর করে দেবে, এটা হলো মেন। যত দুর্ঘটনা ঘটে 3 চাকার যানবাহন। আমরা চাই রোডটা যাতে ক্লিয়ার থাকে, প্রশাসন এবং সবার সহযোগিতায় চাই যে মানুষ যাতে ঠিক মতো বাড়িতে ঈদ করতে পারে। ঈদের আগে রাস্তাটা নির্মাণ করে দিতে পারে, তাহলে যাত্রীর জন্য সুবিধা হবে, ড্রাইভারের জন্য সুবিধা হবে, সবার জন্য ভালো হবে। তবে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের দুর্ভোগ কমাতে 4টি মোবাইল টিম সহ বিশেষ টিম কাজ করছে। এখন কাজ করতেছে, ওদের আমরা বিভিন্ন খানাখন্দগুলো দেখাইছি এবং এগুলো যত দ্রুত সম্ভব তারা করে দিবে কাল পরশুর ভিতরে। তারা যদি এগুলো করে দেয় তাহলে যাত্রাটা নির্বিঘ্ন হবে, আর না দিলে গাড়ি কিছুটা স্লো হবে। তবে আমাদের যে প্রস্তুতি হাইওয়ে পুলিশের তরফ থেকে আছে, আমরা আশা করি বৃহত্তর সিলেট বিভাগের লোকজন নির্বিঘ্নে ঈদে বাড়ি যেতে পারবে বলে আমরা হাইওয়ে পুলিশ থেকে আশ্বস্ত করতে চাই। দ্রুত মহাসড়কে সংস্কার শেষ হবে, সেই সাথে ঈদ যাত্রা নিরাপদ ও আনন্দদায়ক হবে, এমনটাই প্রত্যাশা সবার। চ্যানেল এস নিউজ ডেস্ক।